হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চ্যাম্প উইথ হিজ ক্রেজি মমে আমি চ্যাম্পের মা সকাল সকাল মুখ ব্যাজে আরো করে নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও। হ্যাঁ, আজকে যাচ্ছি আমি আবার কৃষ্ণনগর, কারণ আজকে আমার আছে ওয়াশ। বোটক্স ট্রিটমেন্টের পর আজকে পরের দিনই থাকবে ওয়াশ। এই ওয়াশ করার জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। তো ওরা আমাকে বলেছিল আরও সকাল সকাল আসতে, কিন্তু বাড়ির থেকে উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে আমার প্রায় কিন্তু বেজে গেছে 11টা। তো আমি পৌঁছেও গেছি, এখন বাজে প্রায় 12টা। আমার কাজ ওরা এখনও শুরু করেনি, কারণ আজকে না পার্লারে প্রচণ্ড ভিড় আছে। তাই আমিও এখন হুটোপাটা করলাম না, বললাম তোমরা ধীরে সুস্থে করো। তো তারপরে ওরা আমাকে ভেতরে আর এক জায়গায় নিয়ে গিয়ে সেখানে ফার্স্টে ওরা স্ট্রেটনার দিয়ে, দেখতেই পাচ্ছ আমার চুলটাকে আবার স্ট্রেট করছে। তারপরে বললো ওয়াশ করবে, আর ওয়াশের পরে আমার আছে আজকে হচ্ছে স্পা। তো স্ট্রেটনার দিয়ে টানার পরে আমি দেখছি আমার চুলটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমি তো শুধু বারবার আমার চুলটায় হাত দিচ্ছি আর বারবার চুলের প্রেমে পড়ে যাচ্ছি। আর দেখো কালারটা তোমাদেরকে আরও পরে দেখাবো, দেখবে আরও সুন্দর লাগছে। তো যাই হোক, এরপরে ওরা আমাকে নিয়ে গেছিলো ওয়াশে। হেয়ার ওয়াশ করার পরে এখন দেখতেই পাচ্ছে স্পাই ক্রিম অ্যাপ্লাই করছে। ক্রিমটা অ্যাপ্লাই করার পরে যেহেতু হেড ম্যাসাজ হবে না, ওরা খুব সুন্দর করে একটা ব্যাক ম্যাসাজ দিয়ে দিল। আমি তো ম্যাসাজটা পেয়ে পুরো প্রায় ঘুমিয়েই গেছিলাম। তো যাই হোক, এখন বললো 10 মিনিটস এভাবে থাকতে, এরপরে হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করবে। আর আমার চুলটা না এখন অলরেডি অনেকটা ভালো লাগছে। ওয়াশ করার পরে দেখো চুলের মধ্যে তো সুন্দর একটা স্মুথনেস চলে আসছে। ড্রাই হয়ে গেছিলো আমার চুলটা, তার থেকে তো আমি মুক্তি পেয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে কালারটা। তা তোমরা যে এই কালারটা করতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই বিউটি হলিক একবার ভিজিট করো। আর স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার জন্য বিউটি হলিকে অবশ্যই একবার কিন্তু তোমরা যেতেই পারো। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট। দেখো আমি এখন ওদেরকে বিলটা রেডি করতে বললাম, কারণ আমার প্রচণ্ড লেট হয়ে গেছে, এখান থেকে যাব আবার রায়ের বাড়ি। তো দেখো আমার হেয়ার কালারটা কতটা সুন্দর লাগছে, আর হেয়ারটা একটা আলাদা শাইন দিচ্ছে। তো যাই হোক, আজকে ছিল ওদের তরফ থেকে আমার জন্য এই গিফটটা, একটা হচ্ছে কফি মাগ, আর তাতে লেখা ছিল বিউটি হলিক। আর ভিড়টা দেখেছো, ওরা মানে এক ফোঁটা রেস্ট পাচ্ছিল না। তারপরে আমি চলে এসলাম রায়ের বাড়িতে। এখানে দেখতেই পাচ্ছ অঙ্গশ্রীতেও কিন্তু লোকের কিন্তু ভিড় কম নেই। তো যাই হোক, আমি দেখছিলাম কয়েকটা 3 পিস। এই কালারটা তো আমার খুবই ভালো লেগেছিলো। আর তারপর ছিল হচ্ছে এই গ্রিন কালারটা, তারপর ছিল এই ব্লু কালারটা, রায়া বলছে যে তুই ব্লুটা নিয়ে, আর ছিল হচ্ছে এই ইয়েলোটা। দেখো প্রত্যেক কটা 3 পিস কিন্তু দারুণ হয়েছে। আর আমি এক একটা পরে ট্রাই করছিলাম। তো যেহেতু আমি এটা নেব, তাই তোমাদেরকে আমি এটাই দেখালাম। তারপরে আমি কিছু একটা কর্ডসেট দেখছিলাম, এই সেটটা রেখেছিল আমার জন্য, বলেছিল যে তুই এসে তাহলে এটাই নিস। তো এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিয়েছি। আর তোমরাও কিন্তু অঙ্গশ্রীতে অবশ্যই যেও। তো আমিও স্টেশনে এসে দেখি যে ট্রেনটা বেরিয়ে গেছে। আর এমন এক টোটোতে উঠেছিলাম, সেই কাকু মনে হয় রাস্তা চেনে না, নাকি কে জানে। এর থেকে আমি ভালো কৃষ্ণনগরের রাস্তা চিনি। মানে আমি 5টার সময় টোটোতে উঠেছি, তাও সে আধা ঘন্টার মধ্যে আমাকে কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। তো ফাইনালি ট্রেনটা বেরিয়ে গেছে, এখন আবার সে 6:30টায় ট্রেন। আর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কারণ সেই সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় একদম অল্প ভাত খেয়ে বেরিয়েছিলাম। তার জন্য কি করব, লাস্টে ফাইনালি অনেক দিন পর কৃষ্ণনগর স্টেশনের মোমো খেলাম। এতদিন পর মোমোটা খেয়ে না খুব ভালো লাগলো। আর খেলাম হচ্ছে চিকেন চপ। একা একা থেকে না খাওয়ার মজাই আলাদা। তো ফাইনালি 6:30টার সময় আমার ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে, আর আমি বসেও গেছি। তো চ্যাম্পের বাবা বলল বাতকুল্লা স্টেশনে নিতে আসবে। আমার হাতে দেখেছো আমি রায়ের বাড়ির থেকে কিন্তু প্রচুর জিনিস নিয়ে এসেছি। তো স্টেশন থেকে নেমে সোজা চলে গেছিলাম আমার বাড়িতে। বাড়িতে আজকে আর বেশিক্ষণ বসিনি, তার মধ্যে এসেছিল রাজীব আর নিরুপমা। ওরা এসেছিল ছেলের জন্য পুজোর ড্রেস দিতে। তো প্রায় বাড়িতে 1-1.5 ঘন্টা ছিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর বেরোনোর সময় আমার ছোটো জেঠিমা, মানে আমার জোজোমণি, সেও আমার ছেলের ড্রেসটা আমাকে দিয়ে দিল। আমি বললাম রেখে দাও, পুজোতে তো আমি বাড়িতেই আসবো, তখন দিও। বলছে না, নিয়ে যা, ভাইয়ের একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে আসবি। তো চ্যাম্পের বাবা নিয়ে আসলে একটু বাজারের দিকে।
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের লাইটিংয়ে কিন্তু লাইট বসে গেছে, সকালে মানে সন্ধ্যের দিকে লাইটিংও কিন্তু জ্বালিয়েছিল। আর আমার চুলগুলো দেখো কোথায় আমি ঢেকে রাখবো তাও না, আমার মানে হাওয়াতে উড়ছে। তো বাড়িতে এসে দেখলাম নায়িকা থেকে এসেছিলো আমার একটা পার্সেলে ছিল হচ্ছে একটা মেকআপ ফিক্সার আর ছিল হচ্ছে লিপস্টিক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো করো না তারা অবশ্যই করে দিও। তাহলে চলো